বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ভূমিকা তটিনীকে বলে, তটিনী তোর ছোটকা বিপদে আছে, প্লিজ তুই বাঁচা। অন্তত আয়ুষী আরাধ্যার মুখের দিকে তাকিয়ে মেয়ে দুটো বড্ড কান্নাকাটি করছে, প্লিজ আমার কথা শোন। ভূমিকা হাত জোর করে তটিনীকে অনুরোধ করে। তটিনী ভূমিকাকে বলে, বৌমনি আমি এ বিষয়ে কি করতে পারি, তুমি আমায় এসব কথা কেন বলছো? তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম ভূমিকাকে বলে, আপনাদের বাড়ির মেয়ে কিচ্ছু করতে পারবে না। পরশুরামের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ভূমিকা বলে, কি বলছো তুমি? পরশুরাম বলে, যা বলছি ঠিক বলছি, তটিনী এ বিষয়ে কিছু করতে পারবে না। আমি জানি পুরো বিষয়টা। বাবিন বলে, পুরো বিষয়টা জেনেও চুপ করে আছো? পরশুরাম বলে, হ্যাঁ আমি চুপ করে আছি, কারণ আমি মুখ খুললে সবচাইতে বেশি বিপদে আপনি পড়বেন। কারণ আমি যতদূর জানি, সেদিন বিজিত লাহিড়ী জিৎ মুখার্জিকে যেই মিটিংয়ে ডেকেছিল, সেই মিটিংয়ের ব্যাপারে আপনি আগে থেকেই সব কিছু জানতেন। আর আপনিও তো সেদিন গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলেন। বিজিত লাহিড়ী আপনাকে ছাড়লো আর জিৎ মুখার্জিকে ছাড়লো না। বিষয়টা খুব রহস্যজনক, তাই না? পরশুরামের কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। পরশুরাম পরিবারের বাকিদের বলে, এই বাবিন মুখার্জি পুরো বিষয়টাই জানে, তবুও চুপ করে আছে। যাই হোক, এখন আমি এইসব নিয়ে মাথা ঘামাতে চাই না। তখনই ভূমিকা বলে, তোমার কি কোনোই দায় নেই? আরাধ্যা তোমার জন্য কতটা লড়াই করলো, আয়ুষী তোমাকে কতটা ইনফরমেশন দিল, অথচ মেয়ে দুটোর মুখের দিকে তাকেও তুমি কিচ্ছু করবে না? পরশুরাম বলে, আরাধ্যা আয়ুষীর প্রতি আমি কৃতজ্ঞ। ভূমিকা বলে, জাস্ট কৃতজ্ঞ, এতটুকুই, আর অন্য কোনো দায় নেই? পরশুরাম বলে, আপাতত আমার কাঁধে অন্য এক বড় দায়িত্ব আছে, আগে সেই দায়মুক্ত হই তারপর। ভূমিকা বলে, দায়? কিসের দায়? তখনই পরশুরাম বলে, দুটো বুলেটের দায়, যেই দুটো বুলেট কিনা আমার দিকে ছোড়া হয়েছিল, আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আগে আমি তার বদলা নেব, কোর্টে উপস্থিত হব, তথ্য প্রমাণ দিয়ে তটিনীকে নির্দোষ প্রমাণ করব, তারপরে বাকি চিন্তা। আর বাবিন মুখার্জি, আপনি বিজিত লাহিড়ীকে বলে দেবেন, আমি যখন ফিরে এসেছি এইবার বিজিতের সব খেলা শেষ হবে। বাবিন তো অবাক হয়ে যায়। পরশুরাম বলে, আমার দিকে কি দেখছেন? বিজিতের সাথে যে আপনার ফোনে যোগাযোগ আছে এটা আমি খুব ভালো করেই জানি। অন্যদিকে আমরা দেখতে পাই বিজিত ডোডোকে সপাটে চড় দেয়, কিন্তু ডোডো খুব রেগে যায়। ডোডো বিজিতকে বলে, একদম গায়ে হাত তুলবেন না, একদম চিৎকার করবেন না, আমি যদি গায়ে হাত তুলি আপনিও বাঁচতে পারবেন না। বিজিত বলে, এই তুই কার সাথে এইভাবে কথা বলছিস? তুই জানিস আমি কে? আমি বিজিত লাহিড়ী। তুই জানিস আমার কটা আইডি, আমার কয়টা পাসপোর্ট, তুই জানিস আমার কতগুলো নাম, কত দেশে কত বড় বড় মানুষের সাথে আমার ওঠা বসা, তুই জানিস আমার কত পাওয়ার? ওই আয়ুষী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তো এইবার ওই আয়ুষীকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। ডোডো বলে, শাস্তি? কিসের শাস্তি? বিজিত বলে, না না, আয়ুষীকে শাস্তি দেব না, শাস্তি তো পাবে জিৎ মুখার্জি, জিৎ মুখার্জিকে শেষ করে ফেলবো। এমনিতেই অর্ধেক শেষ হয়ে আছি, এবার পুরোপুরি শেষ করব। ডোডো বলে, এই ভুল আপনি করবেন না। বিজিত বলে, চুপ, একদম চুপ। এই বলে বিজিত আয়ুষীকে কল করে আর আয়ুষীকে নানানভাবে ভয় দেখাতে থাকে। তাকে থ্রেট করে বলে, শুভ দিনক্ষণ দেখে তোমার বাবার বডি পাঠিয়ে দেব। এটা শুনে আয়ুষী খুব বেশি ঘাবড়ে যায়, বিজিতকে বারবার করে রিকোয়েস্ট করে এমন কিছু না করতে, কিন্তু বিজিত জানায় সে সব কিছু মেনে নিলেও বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারে না। যেহেতু আয়ুষী পরশুরামকে সব বিষয় খুলে বলেছে, তাই এইবার বিজিত আয়ুষীকে আর রক্ষা করবে না, বরং আয়ুষীর উপর বদলা নিতে তার বাবাকে শেষ করবে। এদিকে দেখানো হয় তটিনী বাড়িতে ঘর মুছছিল, তখনই বিজিত তটিনীকে কল করে। বিজিত তটিনীকে ভয় দেখায়, তটিনীকে বলে, তোমার বর বড্ড কাঁচা প্লেয়ার, ও যে খেলা খেলছে সেই খেলায় জিততে পারবে না, কোর্ট অবধি তথ্য প্রমাণ নিয়ে পৌঁছাতেই পারবে না। তখনই তটিনী বলে, এতটাই যখন আত্মবিশ্বাস তো ভয় পেয়ে কল করেছিস কেন? তুই আমাকে কল করেছিস সেটা দেখেই বোঝা যাচ্ছে তুই ঘাবড়ে গেছিস। আর কত মেয়ের জীবন নষ্ট করবি তুই, আর কত মানুষের ক্ষতি করবি? আয়ুষীর কি হবে বাকিটা জীবন? মেয়েটা কি নিয়ে থাকবে একবারও ভেবে দেখেছিস? বিজিত বলে, আয়ুষী আমায় নিয়ে থাকবে, তার আগে কোর্টে আমাকে নির্দোষ প্রমাণ করো। কোর্টে এটা প্রমাণ করো যে তুমিই তোমার বরকে শেষ করতে চেয়েছিলে, ব্যাস আয়ুষীর জীবন ভালো হবে।
তটিনী বলে, সেটা কোনো দিনই হবে না। কমন ম্যান পরশুরামের পাওয়ার সম্পর্কে তুই জানিস না। সে ঠিক তথ্য প্রমাণ নিয়ে কোর্টে হাজির হবে। বিজিত বলে, ওই পাঁচু নামের লোকটাই তো, ওই গেছো লোকটা। আরে জানি জানি, সব তথ্য প্রমাণ আমি জানি, কি কি পেশ করবে সেটাও আমার জানা, কিন্তু ওই পাঁচুকে তো আমি ছাড়বো না। তোর বাড়িতে গিয়েই পাঁচুকে শেষ করব। তটিনী বলে, পারলে সামনে আয়, তুই আমার সামনে এসে দাঁড়া, দেখ আমি তোকে কি করি। একজন গৃহিণী আর তার ক্ষমতাকে কখনো ছোট করবি না। এই বলে তটিনী কল কেটে দেয়। কর্ণ চ্যাটার্জি বিজিতকে বলে, কি হলো, কি বললো? বিজিত বলে, মনে হচ্ছে আমরা ফেসে যাব। কর্ণ বলে, একদম না, একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না, শুধু একজনকে নিয়েই চিন্তা, গিরগিটির মতন হঠাৎ রং বদলে ফেলা ওই নন্দিনী মুখার্জিকে নিয়ে। এদিকে আমরা দেখতে পাই নন্দিনী পরশুরামের সাথে কথা বলছে। এই কেস থেকে পরশুরাম আর তটিনীকে নির্দোষ প্রমাণ করা এতটা সহজ হবে না। আর সেই নিয়েই নন্দিনী কথা বলতে থাকে। পরশুরাম অনেক কয়জনকে এনকাউন্টার করেছে, তার ওপরে শীতল তো আছেই। সব মিলিয়ে এই কেস আরও বেশি জটিল হয়ে যাচ্ছে। অন্যদিকে শীতল বিজিত আর কর্ণকে জানায়, প্রয়োজন পড়লে সে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেবে। সে বলবে সে পরশুরামের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে। সে আরও বলবে পরশুরাম কতজনকে এনকাউন্টার করে শেষ করেছে, এমনকি মহিতোষ মজুমদারকেও শেষ করতে চেয়েছিল। শীতলের কথা শুনে কর্ণ বলে, যা খুশি করো, প্রয়োজন পড়লে ওই পরশুরামের নামে যা খুশি রটিয়ে দাও, শুধু একটা জিনিস দেখো, আইনের হাতে যেন বিজিত আর কর্ণ চ্যাটার্জির দিকে না আসে। শীতল বলে, আপনারা একদম ভাববেন না, ওই পরশুরাম যদি আমার না হয় অন্য কারোর হবে না। এদিকে দেখানো হয় তটিনীর বাড়িতে পাঁচু ডাল রান্না করবে, তেজপাতা ফুরিয়ে গেছে। পাঁচু তটিনীকে বলে, বৌদিমণি আমি কি বাইরে যাব দোকান থেকে তেজপাতা আনতে? তটিনী বলে, না পাঁচুদা, তুমি কোথাও যাবে না, বাইরে তোমার বিপদ আছে। পাঁচু খুব ভয় পেয়ে যায়। তটিনী তাকে আশ্বস্ত করে বলে, কিচ্ছু হবে না তোমার, তুমি এখানেই থাকবে। এরপরে তটিনী বাথরুমে যায় বাথরুম ক্লিন করতে। এদিকে স্ত্রীওয়ালার বেশে একজন গুন্ডা আসে। প্রথমে লাট্টু পিকো তাকে চিনতে পারে না, কিন্তু পাঁচু যখন স্ত্রীওয়ালাকে টাকা দিতে যায় তখনই আরও দুজন লোক সেখানে উপস্থিত হয় আর পাঁচুর দিকে চেম্বার তাক করে। পাঁচু খুব ঘাবড়ে যায়। এদিকে তটিনী বাইরে এসে এমন দৃশ্য দেখে সে খুব সাহসিকতার সাথে পাঁচুকে বাঁচিয়ে নেয়। রান্নাঘর থেকে বটি নিয়ে ছুটে যায়। আর তারপরে গুন্ডাদের সাথে শুরু হয় তটিনীর অ্যাকশন। তটিনীর সাথে গুন্ডারা পেরে ওঠে না, তারা এক ছুটে বাড়ি থেকে পালিয়ে যায়। তটিনীও তাদেরকে তাড়া করে। তটিনী চিৎকার করে বলে, একজন গৃহিণীকে এইভাবে তোরা দুর্বল ভাববি না। একজন গৃহিণী দুর্বল নয়, তোদের মতন লোকদের ঠিকই শায়েস্তা করতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কী হতে চলেছে পরশুরামের আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।